আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা বানাতে হয়। তো আজকে নিয়ে আসলাম চিড়া, বাদাম দিয়ে চিড়া ভাজা। এটা কখনো কেউ খেয়েছেন? তো এই দেখেন কিভাবে আমি বানাচ্ছি। বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি। আস্ত কিছু জিরা দিয়েছি এবং তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা, ভাজা করে তার ভিতরে বাদাম আর চিড়াগুলো দিয়েছি। এখন আমি আস্তে, আস্তে করে লো হিটে এভাবে ভাজতে থাকবো। আমার চিড়াগুলা, বাদাম এবং পেঁয়াজ, রসুনগুলো সব ভাজা, ভাজা হয়ে যাবে। এটা একেবারেই নাড়া বন্ধ করা যাবে না। আস্তে, আস্তে এভাবে নাড়তেই হবে। আপনি নাড়া থামায় দিলেই কিন্তু পুড়ে যাবে। তখন একটা বাজে ফ্লেভার আসবে। আর এই দেখেন আস্তে, আস্তে ভাজতেছি। এখানে আপনি ২-১ ফোঁটা ঘি দিলে আরও ভালো ফ্লেভার আসবে। তো আমি ২-১ ফোঁটা ঘি দিয়ে নিয়েছি। এত সুন্দর ভাজা ফ্লেভার আসছে যেহেতু বাদাম দেওয়া, অনেক টেস্টি। এটা বাসায় ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। কেউ আবার এরকম ভাজার পরে কাঁচা পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে মাখিয়ে চানাচুর দিয়ে মাখিয়েও খেতে পারবেন। তো এভাবে বানিয়ে কিন্তু আপনার বয়ম ভরে ২ থেকে ৩ মাস রাখতে পারবেন। এই দেখেন আমার আস্তে, আস্তে ভাজাগুলো কেমন হয়ে গিয়েছে। একটা একটার সঙ্গে লাগতেছে না, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তখনই বুঝবেন যে আপনার চিড়া ভাজাটা হয়ে গেছে। তো এইভাবে ভেজে আপনার বাসায় রেখে দিতে পারেন। যখন বাসায় কোনো নাস্তা থাকবে না, এটা আপনার বিকালবেলা খেতে পারেন। তো রেসিপিটা কেমন হলো?